2-4,000 5,000 10,000 এইটাই মারা যাইব কেন? মব সন্ত্রাসের কারণে। দেখা গেছে আমি এখন বক্তব্য দিতে যাই, আওয়ামী লীগের আমলে আমি বক্তব্য দিছি, আওয়ামী লীগ কিভাবে আমার ফিরাইছে হাসিনা বিরোধী আন্দোলনে। এখন আমি বক্তব্য দিতে গেলে এখন বিভিন্ন দল, বিপিনুর, এনসিপি, বিএনপি, ছাত্র দল সবাই মিলে আমার বিরুদ্ধে লাগিয়ে যায়। আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমি তো হাসিনা বিরোধী আন্দোলনের মহানায়ক অনেক আগে থেকে। বিপিনুরের সংগঠন কত সাল হয়েছে আমি জানি, তখন আমি দেখছি যে ওর সংগঠন তৈরি হইতেছে, আমি সাপোর্ট দিছি মনে মনে। আবার এনসিপি যখন তৈরি হইলো তখন বিএনপির লোকরা কইছে এরা আবার গণভ্যুত্থানের এরা ছাত্র নেতারা আবার দল করবো কেন? কিন্তু আমি কইছি যে গণতান্ত্রিক অধিকার করতেই পারে। এখন দেখি যে তারা দল করে অন্য কোনো দলকে সহ্য করতে না। আমি আমার পুরানো দল জনকল্যাণ পার্টি 2003 সালের মার্চ মাসের 20 তারিখে সৈয়দ ইব্রাহিম শাহ 2006 সালে কল্যাণ পার্টি বানাইছে। আমার দল হ্যাক কইরা কল্যাণ পার্টি বানায় হে নিবন্ধন করছে, আবার ফেসিস্ট হইয়া আবার তার নিবন্ধন বাতিল হয়েছে। সাপ দিয়া কো আমি এমপি, হয়তো কো মুজে দিয়ে দিলাম, কিন্তু পরে আর তুমি এটা ফাইজান তাহলে প্রতারণা করা হবে না। হে আমার চাপ দিয়ে নিব, তাহলে আমি প্রতারণা করবো না? আমি এমপি দিব না তো? এমপি মানে সন্ত্রাস হইব, হে সন্ত্রাসী করবো আমার নামে বেনামে। বিভিন্ন দলের এজেন্টাই আমার দলের নামে সন্ত্রাস করবো, কেন দিব আমি? আমি বড় নেতা বানাইতাম না কাউরে, আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি আছি। তবে মুরব্বী ওই যে সাংবাদিক কাজী ফারুক সাহেব, সে সিটির মেয়র আগে দাঁড়াইছে, আগে তারে দেওয়া যায় আমার দলের সমর্থন। আমার দলকে সমৃদ্ধ করার জন্য তাদের দেওয়া যায় একজনকে। আর ওই ছাত্র সংগঠন এখন তৈরি করবো সারা বাংলাদেশ। যারা মনে করো যে খুব পাওয়ার হয়ে গেছে, আমার ছাত্র সংগঠন তৈরি করতেছি, তোমরা যদি খুব পাওয়ার, আমার ছাত্র সংগঠন আমি তৈরি করতেছি, আমিও পাওয়ার অর্জন করতেছি, তখন কিন্তু তোমরা রাস্তায় পাইবা না। আমার যদি বিরক্ত করো, তোমরা তোমাদের রাজনীতি করো, তোমরা এবার ক্ষমতায় যাইবা, বিপিনুর, এনসিপি তোমরা মিললে একটা তৃতীয় শক্তি করে ক্ষমতায় যাও, তোমাদের পক্ষে আমি আছি। কিন্তু তোমরা, আমি তো এবার ইলেকশন করবো না, আমার দল নিবন্ধন করবো, তোমরা আমার বিরুদ্ধে কেন লাগো?